জীবনে এমন মানুষ খুব কম আছে যারা কখনো দুশ্চিন্তা করেনি। কেউ না কেউ কিছু না কিছু ভেবে রাতের ঘুম হারিয়েছে। কেউ ভেবেছে, ও আমাকে এভাবে কথা বলল কেন, আমি ওদিন ওটা না করলেই পারতাম, সব সময় আমার সাথেই কেন এমন হয়। এই ভাবনাগুলো একবার এলে আর যেতে চায় না। দিন যায়, রাত যায়, কিন্তু মাথার ভেতরে সেই একই ঘটনা, সেই একই কথা, সেই একই কষ্ট ঘুরতেই থাকে। আজকের গল্পটা এমনই এক ছেলের, গ্রামের এক যুবকের গল্প। অনেক বছর আগের কথা, একটা ছোট গ্রাম। গ্রামের নাম আজ আর কেউ মনে রাখে না। এই গ্রামে থাকতো এক যুবক, নাম ধরা যাক আর্য। আর্য খুব সাধারণ ছেলে ছিল, না খুব গরিব না খুব ধনী। কিন্তু তার একটা সমস্যা ছিল, সে ভুলতে পারত না। কেউ যদি তাকে একবার অপমান করত, সে সেটা সারাদিন ভাবত। রাতে শুয়ে থাকলেও সেই কথাই মনে পড়ত। কেউ যদি তার সাথে অন্যায় করত, সে প্রতিশোধের কল্পনা করত। মনে মনে ঝগড়া করত, তর্ক করত, চিৎকার করত। আর যদি কোনো কাজ খারাপ হয়ে যেত, সে ঈশ্বরকে দোষ দিত, ভাগ্যকে গালি দিত। এই অতিরিক্ত ভাবনার জন্য তার বন্ধুত্ব টিকত না, কোনো কাজেই মন বসত না, সবসময় টেনশন, অস্থিরতা, মাথা ভার। লোকেরা বলতো, আর্য সবসময় গম্ভীর থাকে, ওর মুখে হাসি নেই। কিন্তু কেউ জানত না আর্যের মাথার ভেতরে কি ভয়ঙ্কর যুদ্ধ চলত প্রতিদিন। দিন যেতে যেতে আর্য একা হয়ে গেল, বন্ধুরা দূরে সরে গেল, কারণ সে সব কিছুতে খোঁচা খুঁজে পেত, সব কথায় অপমান খুঁজে পেত। একদিন তার খুব কাছের এক বন্ধু বলল, ভাই, তুই সবকিছু এত সিরিয়াসলি নিস কেন? আর্য কিছু বলল না, কিন্তু সেই কথাটা সে 3 দিন মাথার ভেতরে ঘোরালো। শেষমেশ আর্য ভাবল, আমি কি সত্যিই ভুল? আমি কি কখনো সুখী হতে পারবো না? একদিন গ্রামের এক বয়স্ক মানুষ আর্যকে বলল, এই গ্রামের কাছে একটা বৌদ্ধ বিহার আছে, সেখানে একজন জেন মাস্টার থাকেন। অনেক ভাঙা মনকে তিনি শান্ত করেছেন। আর্যের মনে হলো, হারানোর তো আর কিছু নেই। পরদিন ভোরে আর্য রওনা দিল সেই বিহারের দিকে। বিহারটা ছিল খুব শান্ত, চারদিকে সবুজ গাছ, হালকা বাতাস, পাখির ডাক। আর্য জেন মাস্টারের সামনে বসল, চোখ ভরা ক্লান্তি। সে বলল, গুরুজি, আমি একই কথা বারবার ভাবি, পুরনো কষ্ট ভুলতে পারি না, আমার মাথা কখনো শান্ত হয় না। জেন মাস্টার কিছু বললেন না, চুপচাপ উঠে ভেতরে চলে গেলেন। আর্য অবাক হল, তিনি কিছু বললেন না কেন? তবুও সে বসে রইল। কিছুক্ষণ পর জেন মাস্টার ফিরে এলেন, তার হাতে একটি মাটির গ্লাস ভর্তি পানি। তিনি আর্যের সামনে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন, এই গ্লাসটার ওজন কত? আর্য বলল, খুব বেশি নয় গুরুজি। মাস্টার বললেন, আমি যদি এটা কয়েক মিনিট ধরে রাখি কি হবে? কিছুই না। 1 ঘন্টা ধরে রাখলে? হাত ব্যথা করবে। সারাদিন ধরে রাখলে? আর্য বলল, হাত অবশ হয়ে যাবে, প্রচণ্ড যন্ত্রণা হবে। জেন মাস্টার জিজ্ঞেস করলেন, এই সময়ে গ্লাসের ওজন কি বেড়েছে? না গুরুজি। তাহলে ব্যথা কেন? আর্য চুপ করল। মাস্টার বললেন, কারণ তুমি ধরে রেখেছ। তারপর ধীরে ধীরে গ্লাসটা নামিয়ে রাখলেন। জীবনের আসল শিক্ষা। জেন মাস্টার বললেন, তোমার দুশ্চিন্তাগুলোও এই গ্লাসের মতো। কিছুক্ষণ ভাবলে সমস্যা নেই, কিন্তু সারাক্ষণ মাথায় রাখলে সেগুলোই তোমাকে ভেঙে দেবে। অতীত থেকে শিক্ষা নাও, কিন্তু অতীতকে বোঝা বানিও না। আজ তুমি যদি গতকালের কষ্ট বয়ে বেড়াও, তাহলে আগামীকালও তোমার হাত খালি থাকবে। ভবিষ্যতে যে মানুষটা হতে চাও, আজ থেকেই তার মতো আচরণ শুরু করো। আর্যের চোখে জল এসে গেল। সেই দিন থেকে আর্য বদলাতে শুরু করল। কখনো খারাপ চিন্তা এলে সে নিজেকে বলতো, এই গ্লাসটা নামিয়ে রাখো। ধীরে ধীরে তার মুখে হাসি ফিরল। মানুষের সাথে সম্পর্ক ভালো হলো, মনন হালকা হতে লাগল। বন্ধুরা, মনে রাখবেন, তুমি কষ্ট নও, তুমি কষ্ট ধরে রেখেছ। আজই সেই গ্লাসটা নামিয়ে রাখো। আজ থেকেই বাঁচতে শেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।